আপনারা জানেন যে আমরা দীর্ঘ 12 বছর ধরে আমাদের যে প্রাণের দাবি 35, আমরা এই 35 নিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘ 12 বছর সময় ধরে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে আসছি। আমাদের কোনো সহযোদ্ধা আপনারা কোনো একটি প্রমাণ দিতে পারবেন না যে 32-এর কথা কেউ বলেছে। তো সরকার হচ্ছে তাদের সম্পূর্ণ মন ইচ্ছা মতো খামখেয়ালিপনা প্রহসনের যে 32 দিয়েছে, এটাকে আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছি, আমরা এটাকে অত্যন্ত ঘৃণা করে এই প্রহসনের 32-কে আমরা প্রত্যাখ্যান করি। আমাদের দাবি ছিল, প্রাণের দাবিটি ছিল 35। সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে এই 35-এর পক্ষে একতাবদ্ধ রয়েছে। আজকে আমাদের সিনিয়র জুনিয়রের মধ্যে আমাদের সবাই একতাবদ্ধ, এবং আজকে যেই রানিং এবং আমাদের যা সিনিয়র রয়েছে রানিং রয়েছে, তারা আজকে 35-এর পক্ষে তারা মতামত দিয়েছে, একতাবদ্ধ হয়েছে। আজকে আপনি জানেন সারা বাংলাদেশের 35-এর পক্ষে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে, গণজাগরণ সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই আমরা 35 বাস্তবায়ন করে আমরা বিজয়ী বাসী ঘরে ফিরবো। আপনি একটি বিষয় জানেন যে জনপ্রশাসন সংস্কার কমিটি তারা যে কমিটি করে দিয়েছে, সেই কমিটির সুপারিশ ছিল পুরুষদের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37। তারা তাদের এক্সপার্টদের সেই সুপারিশটিকে তারা ভায়োলেট করে, তারা ইগনোর করে এখানে খামখেয়ালি পড়া। আমরা বলতে চাই তরুণ যারা উপদেষ্টা রয়েছে, ছাত্র উপদেষ্টা, তাদের এটা হচ্ছে তাদের প্রেসারে, তাদের হচ্ছে কারণে, চাপের কারণে তারা এই 32টা আমাদের সাথে দিয়েছে। এটাকে আমরা নাটক বলছি, এটাকে প্রহসন বলছি। আমরা সারা বাংলাদেশ থেকে আজকে ছাত্র সমাজ, যুব সমাজ, বেকার সমাজ একতাবদ্ধ হয়ে আমরা এই নাটককে, এই প্রহসনকে আমরা প্রত্যাখ্যান করি। আপনারা জানেন আমরা দীর্ঘ সময় ধরে 25-26 বছর লেগে যায়। আচ্ছা, আমি শেষ করছি। আমরা বলতে চাই আজকে আমরা যে দাবিতে একতাবদ্ধ হয়েছি, আজকে ছাত্র সমাজ, যুব সমাজ, সারা বাংলাদেশের তরুণ সমাজ আজকে একতাবদ্ধ রয়েছে। আমরা এখান থেকে আমরা বলে দিতে চাই আজকে আপনারা আমাদের যে 35-এর দাবিটি রয়েছে এটা প্রজ্ঞাপন দিয়ে দেন। আমরা ঘরে ফিরে যাব, আমরা ফরওয়ার্ড টেবিলে যাব। আগামী দিনে আপনারা আমাদেরকে পাশে পাবেন যদি আমাদের 35 বাস্তবায়ন করেন। বর্তমান সরকার 32 কেন্দ্রিক একটা প্রজ্ঞাপন দিয়েছে। সেই প্রজ্ঞাপন সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি। তারই ধারাবাহিকতা আজকে আবারও আপনারা দেখেছেন আমরা একটা লাল কার্ড নিয়ে এসেছি সকলেই। এই লাল কার্ডের মাধ্যমে আমরা জানান দিতে চাই চাকরিতে আবেদনের বয়স সীমার ব্যাপারে আমরা যেটা চাইনি, অর্থাৎ আমরা কখনো এই সরকারের কাছে 32 আমরা চাইনি, তারপরেও তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে 32, কিন্তু সেই 32কে আমরা লাল কার্ড দেখানোর মাধ্যমে প্রত্যাখ্যান করেছি। সেই 32কে আমরা প্রত্যাখ্যান করছি এবং তার ধারাবাহিকতায় আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের 35 লাগবে, ন্যূনতম 35 করতে হবে। এটা ছাত্র সমাজের দাবি এবং শর্ত সাপেক্ষে ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করতে হবে। তার জন্য আমাদেরকে যা করতে হয় তাই করব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার উনি বলেছেন উনি ছাত্রদের দাবি মেনে নিয়ে 32 করেছেন। তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের দাবি ছিল 35, আমরা 32 কখনো দাবি করি নাই। সুতরাং আমাদের স্পষ্ট দাবি হচ্ছে আমাদের 35 প্ল্যাটফর্ম থেকে কখনো 32-এর জন্য আন্দোলন করা হয়নি, আমাদের আন্দোলন করা হয়েছে 35-এর জন্য। সুতরাং আমাদের যৌক্তিক দাবি 35 দিয়ে আমাদেরকে ফরওয়ার্ড টেবিলে বসার সুযোগ দান করে দেন, অন্যথায় আমরা এই রাজপথ ছাড়বো না। সুতরাং আপনারা দেখেছেন আমরা কিন্তু দীর্ঘদিন যাবত আন্দোলন করেছি, কিন্তু আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কোনো সুরা এখনো পর্যন্ত পাইনি। আপনারা জানেন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করার আগে আজকের কর্মসূচি হচ্ছে আমরা 32টাকে প্রত্যাখ্যান করেছি এবং 35-এর প্রজ্ঞাপন জারি করার জন্য আমরা আজকে রাজপথে এসেছি। আমরা 35-এর প্রজ্ঞাপন নিয়ে আমরা রাজপথ ছাড়বো।